হেই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুহি ব্লগস। আজ হচ্ছে সার্থক বাবুর বার্থডে। তো সার্থক বাবু আমার বোনের ছেলে। তোমরা যারা আমার রেগুলার ব্লগ দেখো সবাই জানো। তো সকাল সকাল কিন্তু বাবুর বার্থডে উপলক্ষে পুজো দিতে চলে গেছে, আর আসার সময় নিয়ে এসেছিলো এই চকলেটসগুলো। আর আসার পরেই কিন্তু এই যে দেখো পায়েস রান্না করতে বসিয়ে দিয়েছি। আর এদিকে কিন্তু সব সবজি কেটে রেখেছি, ফ্রাইড রাইস আর চিলি চিকেন করবে সকালবেলা। তো এখন কিন্তু এই যে সমস্ত সবজি ভেজে নেব, আর তারপর কিন্তু এদিকে মাংসও কাটা হয়ে গেছে। অ্যাকচুয়ালি চিলি চিকেন না, আমরা জাস্ট চিকেনই করছিলাম, আমি ভুল করে চিলি চিকেন বলে ফেলেছি। যাই হোক, তারপরে আসলাম মাঠের দিকে। মাঠে এসেছি কারণ হচ্ছে কলা পাতা নেব, আর তাছাড়া একটু দূর্বাও নেওয়ার ছিল। তো তামিলনাড়ু আসার পর 2 মাস হয়ে গেছে, আর বাবুর বার্থডে উপলক্ষেই এতদিন ছিলাম, না হলে এতদিন বাড়িতে চলে যেতাম। তো দেখো বাবুকে কিন্তু ওর বাবা কোলে নিয়ে বসেছিল, আর সকালবেলায় যেহেতু কারেন্ট ছিল না এই জন্যই সবার এরকম অবস্থা। আসলে প্রত্যেক মাসে একবার করে কারেন্ট যায়, পুরো দিন কারেন্ট থাকে না। তো সেই দিনটা ছিল হচ্ছে বাবুর বার্থডের দিন। তো দেখো বাবু অনেকক্ষণ ঘুমিয়েছিল বিকালে কারেন্ট আসার পর, তারপর ঘুম থেকে ওঠার পর কিন্তু আমার কোলে শুয়ে আছে। আর এদিকে কিন্তু বার্থডে সেলিব্রেশনের জন্য সমস্ত কিছু আমরা রেডি করছিলাম। বোন আর দেব আমাকে হেল্প করছিল, বাবু কিন্তু নিচে বসে বারবার জিনিসপত্রগুলো নিয়ে টানাটানি করছিল, আর এদিকে আমি কিন্তু সব কিছু সাজাচ্ছিলাম। তো বাবুর দেখতে দেখতে একটা বছর কেটে গেল, আরও 1 বছর ধরে আমাদের সাথেই আছে। এই জন্য বাবুকে ছেড়ে এক মুহূর্তও থাকতে পারি না। তো কিছুদিন পরেই কিন্তু চলে যেতে হবে। বাবুর বার্থডে উপলক্ষেই থাকা 2 মাস, না হলে আমরা অনেক আগেই কলকাতাতে চলে যেতাম। আর যেহেতু কাজের সূত্রে দেব ভাইয়া এখানেই থাকে, তো এখান থেকে তো যেতে পারবে না। আর বাবু অনেকটাই ছোট, তাই ওর মার সাথেই থাকতে হবে। তো দেখো রাতের বেলা কিন্তু সমস্ত কিছু গোছানোর পরে দিদিরাও চলে এসেছিলো, মানে এটা হচ্ছে বোনের ননদ আর ননদের হাজব্যান্ড, তাছাড়া ওনার 2 ছেলে ছিল, তাছাড়া বোনের শাশুড়িও এসেছিলো, একজন কাকা এসেছিলো। আর এদিকে দেখো সমস্ত কিছু যা খাবার দাবার দেওয়া হবে সেগুলো পার্সেল চলে এসছে, কেকও চলে এসছে। দেখতে পাচ্ছ আশীর্বাদ করছে, ইনি হচ্ছে দেব ভাইয়ার মা। তো সর্বপ্রথম উনিই আশীর্বাদ করলো। আর এদিকে দেখো বাবু কিন্তু দেব ভাইয়ার কোলে খুব শান্তভাবেই বসেছিল, যেহেতু ওর বাবার কোলে চুপচাপ বসে থাকে এই জন্য ওর বাবাই আশীর্বাদ করার সময় নিয়ে বসেছিল। আর তারপর কিন্তু আমার মা আশীর্বাদ করলো, মানে ওর দিদা। প্রথমে ঠাকুমা, তারপর দিদা আশীর্বাদ করছে। এবার এক এক করে সবাই আশীর্বাদ করে নেবে। আর আমাদের বাবু দেখো চাকু দিয়ে ফোনে কথা বলছে, মানে ও একটা অভ্যাস হয়ে গেছে সবাইকে ফোনে কথা বলতে দেখে। ও সবসময় যাই পায় সেটাই কানে ধরে কিন্তু হ্যালো হ্যালো করতে থাকে। এখনও বলতে পারে না, শুধু বাহ বাহ বলে। তো এখন সবে আধো আধো কথা বলতে শিখছে, ওর মুখের কথাগুলো শুনতে খুবই ভালো লাগে সত্যি কথা বলতে। আর এখন দেখো মা কিন্তু বাবুকে পায়েস খাইয়ে দিচ্ছিল। আর ওদিকে পিয়ান দেখো প্রচণ্ড খুশি, যেহেতু পিয়ানেরও গত সপ্তাহে বার্থডে ছিল, ও কিন্তু ওর নিজের বার্থডেতে হ্যাপি বার্থডে টু মি করে করে পাগল করে দিচ্ছিল। আর আজকেও কিন্তু ও মাসি ও মাসি ও মামি ও মামি করে পাগল করে দিচ্ছে। তো ভাইকে খুবই ভালোবাসে, আর তার জন্যই দেখো ও এত প্রচণ্ড খুশি। আর এখন কিন্তু আশীর্বাদ করছিল কাকু। তো কাকু আশীর্বাদ করার পরে এক এক করে সবাই আশীর্বাদ করে নেবে। প্রথমে বড়রা আশীর্বাদ করছিল, তারপর ছোটরা করবে। তো বাবু তো অনেকক্ষণই শান্তভাবে বসেছিল, এতক্ষণ শান্তভাবে বসে থাকার ছেলেও না, ও আসলে একটু দুষ্টু টাইপের, কিন্তু তাও অনেকক্ষণই শান্তভাবে বসেছিল, এটাই অনেক। আর বাবুর বার্থডেটা কিন্তু আরও ভালো করে করা যেত যদি বাড়িতে থাকতাম, কিন্তু এখানে যেহেতু আমরা এসছি 2 মাস হয়েছে, এখনও সেইভাবে জিনিসপত্রও কেনা হয়নি, বাড়িতে সেরকম জিনিসপত্র নেই, তাছাড়া হচ্ছে সেরকম চেনা পরিচিতও সেরকম নেই লোকজন। তো আমরা যেই গ্রাউন্ডটায় থাকি ওখানে যতগুলো লোকজন ছিল তাদের সবাইকে বলেছিলাম, তারা সবাই আসলে বাবুকে খুবই ভালোবাসে। সারাদিন কিন্তু সবাই ওকে কোলে নেয়, চকলেটস দেয়, সারাদিন কোলে নিয়ে ঘুরিয়ে নিয়ে বেড়ায়, একটুখানি কান্না করলে সবাই চলে আসে দৌড়ে, ভীষণ ভালোবাসে। যেহেতু ও ছোটো তার জন্য কিন্তু সবাই ভালোবাসে, তো সবাইকেই বলা হয়েছিল বার্থডেতে। আর পরিবারের লোকজনগুলো কিন্তু আগে আশীর্বাদ করে নিল। আর এদিকে দেখো আমার সব ফ্রেন্ডসরাও এসছে। 2 মাস হয়েছে, কিন্তু এখানে আসার পর আমি অনেক ফ্রেন্ডস বানিয়েছি। পেছনের গ্রাউন্ডে অনেকগুলো মেয়ে আছে,
তাদের সাথে আমার খুব ভালো বন্ধুত্বর সম্পর্ক হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ এখন কিন্তু ওর পিসি, আমাদের বাবুর পিসি আশীর্বাদ করছে, মানে দেব ভাইয়ার বোন। আর দেখো দিদি কিন্তু খুবই ভালোবাসে বাবুকে। আস্তে আস্তে করে সবাই এক এক করে আশীর্বাদ করছে। আর এখন বাবুর আর বসতে ইচ্ছা করছে না, এতক্ষণ চুপচাপ বসে আছে, ওর আর ভালো লাগছে না। এবারও ওঠার জন্য চিৎকার করছে, দেখতেই পাচ্ছ। এখন দেখো ও কিন্তু পায়েস খাবেই না, দিদি ওকে পায়েস খাইয়েই ছাড়বে, তার জন্য কিন্তু দেখো ওর মুখে লাগিয়ে দিয়েছে। আর এই যে ওর কান্না শুরু হলো, আর বসতে চাইছে না, এবার কিন্তু ও ওঠার জন্য চিৎকার করবে। আর এদিকে কিন্তু দেখো এখানে কে আশীর্বাদ করবে আগে সেই নিয়ে কিন্তু ঝামেলা বেঁধে গেছে। তারপরে কিন্তু আমাকে পাঠালো। যাই হোক, আমি কিন্তু ওর বড় মিমি, তো আমার তো আশীর্বাদ করাই উচিত। তো আমি প্রথমে ধান দিয়ে দিলাম আর দূর্বা দিয়ে আশীর্বাদটা করে নিলাম। আর তারপরে কিন্তু প্রদীপের আগুনের তাপ দিলাম, তারপর দিলাম চন্দনের ফোঁটা। আর যেহেতু আমার কাছে সেই মুহূর্তে কোনো টাকা পয়সা ছিল না, তো আমি তখন টাকা পয়সা বা কোনো কিছুই দিইনি, কিন্তু পরে আমি বাবুকে ডেফিনেটলি একটা ছোট্ট গিফট কিনে দেব। আর বাবু কিন্তু, আমি বাবুকে খুবই ভালোবাসি, বাবুকে আমি না দিয়ে থাকতেও পারবো না। আর বাবুই আমার জীবনে সবথেকে বড় একটা গিফট, আমি বাবুকে খুবই ভালোবাসি। তো দেখো বাবুও কিন্তু আমার কাছেই চলে এসেছিলো, কান্না করছিলো, এই জন্য আমার কাছে চুপ হয়ে গেছিলো। তাই আমি ওকে নিয়ে কেক কাটতে বসেছিলাম। তো এখন কিন্তু কেক কাটা হবে। আর বাবু তো ফু দিতে পারবে না, ওকে বলেছি ফু দিতে, ও দেখো ওই মোমবাতিটা হাত দিয়ে ধরতে যাচ্ছিলো, এই জন্য আমি ফু দিয়ে নিভিয়ে দিলাম। আর তারপর এদিকে দেখো ওকে কিন্তু বোন টুপি পরিয়ে দিল, কিন্তু ও কিন্তু টুপিটা ফেলে দিয়েছিল মাথার থেকে। আর সেকেন্ডবার কিন্তু কেকের ওপরেই টুপিটা পড়েছিল। আর এদিকে দেখো কেক কাটাও কিন্তু হচ্ছে, কেকটা কিন্তু কাটা হয়ে গেছে, তারপর অনেকবার কেক কেটেছিলাম। আর এদিকে দেখো সবাই এখন কেক মাখামাখি করছে, মানে কেক কাটতে কাটতে যে সবাই ভূত হয়ে গেছে। আর সেই সময়ের ভিডিওটা অ্যাকচুয়ালি করা নেই। আর তারপর আমরা গেছিলাম দেবের কোম্পানিতে খাবার দিতে, আর তারপর আবার চলে আসলাম, এসে কিন্তু সবাই দেখো খেতে বসে পড়েছে। তোমাদের আগেই বলেছি, যেহেতু এখানে হচ্ছে বাসনপত্রের ব্যবস্থা নেই, তাই কিন্তু সব কিছু অর্ডার দিয়েই আনানো হয়েছিল। সকালবেলা ফ্রাইড রাইস আর মাংস করা হয়েছিল, আর রাত্রে কিন্তু খাবারের ব্যবস্থা ছিল হচ্ছে মাংস, ভাত, ডিমের ঝোল, তাছাড়া এখানে আরও অনেক অনেক জিনিস দেয়। আর আরেকটা জিনিস ছিল, সেটা হচ্ছে বিরিয়ানি, আর তার সাথে রায়তা, আরও ছিল পায়েস, মিষ্টি, অনেক জামা কাপড়, তাছাড়া অনেক টাকাও পেয়েছিল গিফটে। তো দেখতে পাচ্ছ বাবুর এই গিফটসগুলো পেয়েছে, বাবু তো গিফট পেয়ে খুব খুশি। প্রথমে কাকুরা চলে গেল, তারপর দিদিরাও চলে যাচ্ছে। তো কুশাল আজকে থাকবে। আর এখনই কিন্তু এখানে ব্লগটা শেষ করব। তোমাদের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট ভিডিওতে, টাটা।